হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নিয়ে এসেছি আপনাদের কাছে খেমজোড়া এপিসোড 2। এপিসোড 1 যদি আপনারা দেখে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে এপিসোড 1টা দেখে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ড্রামা শুরু হয় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ 2010 সাল চলছে, যেখানে আমরা দেখি খেম তার রুমের মধ্যে শুয়ে আছে আর বাহিরে শ্যামন শেখ অর্থাৎ মাস্টারের দাদা কিছু একটা স্পেল করছে। আর একাধারে সে চান করেই যাচ্ছে। ঠিক তখনই তার মুখ থেকে অনেক রক্ত পড়তে থাকে। এটা দেখে প্রেম তার কাছে আসে আর জিজ্ঞেস করে, আমি কি খেমের জন্য কোনো কিছু করতে পারবো, তার লাইফ সেভ করতে পারবো? তখন গ্র্যান্ডফাদার অর্থাৎ শ্যামন শেখ স্ট্রিক্টলি ভাবে বলে, খবরদার, একদমই না, ব্ল্যাক ম্যাজিক করা যাবে না। তোমার কাজ হচ্ছে বড় হয়ে এই গ্রামের মানুষদেরকে রক্ষা করা, তাও হোয়াইট ম্যাজিকের মাধ্যমে। কখনোই তুমি ব্ল্যাক ম্যাজিক ইউজ করতে পারবে না। সিন আবার প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখতে পারি গত এপিসোডে যেখান থেকে শেষ হয়েছিল আবার ঠিক সেখান থেকেই দেখানো হচ্ছে। ভিলেজাররা সবাই বাহিরে একটা সার্কেল তৈরি করে, সবাই চান্ট করতে থাকে। আমরা ভিতরে দেখি মাস্টারও চান্ট করছে আর তখন তার সাথে একটা ইভিল স্পিরিটের কথা হয়, যার নাম হচ্ছে রাম্পো এন। এই হচ্ছে এই ড্রামার মেইন ভিলেন। আমরা একে রাম্পু বলে ডাকবো। তারপরে সিনে আমরা দেখতে পারি রাম্পু চায় খেমকে মেরে ফেলতে। রাম্পু মাস্টারকে থ্রেট দেয় সে যেন খেমকে প্রোটেক্ট না করে, আর যদি সে খেমকে প্রোটেক্ট করতে চায় তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। অন্যদিকে আমরা দেখি খেম ঘুমের মধ্যে কাঁপছে। এটা দেখে জেড অনেকটা ভয় পেয়ে যায় আর তার সামনে বসেই চান্ট করতে শুরু করে যাতে তার ফ্রেন্ড অনেকটা শান্ত হয়। আর এইদিকে মাস্টার অনেক পাওয়ারফুল একটা স্পেল করে, যার কারণে ইভিল স্পিরিটগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্পেলটা অনেক পাওয়ারফুল হওয়ার কারণে আমরা দেখতে পারি মাস্টারের নাক থেকে রক্ত পড়ছে আর অন্যদিকে খেমও অনেকটা শান্ত হয়ে যায়। এরপরে আমরা দেখি রাম্পু ভাবে কেন সবাই খেমকে প্রোটেক্ট করতে চায়। নেক্সট মর্নিং আমরা দেখি খেম প্রেমের কাছে সরি বলছে এত ঝামেলা সৃষ্টি করার জন্য। তখন মাস্টার বলে, তোমার গলায় থাকা জিনিসটা আমি দেখতে চাই। তখন খেম তাকে দেখায় তার অ্যামুলেটটা। মাস্টার যখন অ্যামুলেটটা দেখে তখন সে বুঝতে পারে এটা শ্যামন শেখ অর্থাৎ তার গ্র্যান্ডফাদার খেমকে দিয়েছিল। এরপরে আমরা দেখি শ্যামন শেখের ফটো ফ্রেমের সামনে গিয়ে সবাই তাকে সম্মান জানায় আর খেম তাকে ধন্যবাদ দেয়। নেক্সট সিনে আমরা দেখতে পারি চান আর খেম দুইজনে একে অপরের সাথে ইন্ট্রোডিউস করে নিজেদেরকে, এরপরে ফ্রেন্ডশিপও করে। সেখানে খেমের আরও কিছু নিউ ফ্রেন্ডস হয় যারা খেমকে টেস্ট করে। এটা দেখে চান তাদেরকে মানা করে। আর অপরদিকে আমরা দেখি জেটও এসে তার ফ্রেন্ডে সাপোর্ট করে। তখন খেম বলে, আমি কিছু মাইন্ড করে নিই, ফ্রেন্ড হলে এরকম ছোটোখাটো নর্মাল ফান হয়। তারপরে আমরা দেখতে পারি খেম জেটের সাথে চানের পরিচয় করিয়ে দেয় আর তাদের বলে ফ্রেন্ডশিপ করতে। আমরা দেখি তারা হ্যান্ডশেক করে এবং তাদের মধ্যে ছোটোখাটো একটা বেকরিং শুরু হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পারি ভিলেজার 1-এর সাথে কিছু ক্যাম্পের স্টুডেন্টরা বসে বসে ড্রিঙ্কস করছে। সেখানে 1-এর ওয়াইফ রে বলে তাদেরকে ড্রিঙ্কস করতে না, তারা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। এইটা দেখে 1 অনেক রাগ হয়ে যায় আর বলে যে তুমি তোমার কাজ করো। তারা এতটাই ড্রিঙ্কস করেছিল যে সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে আর হুট করে মধ্যরাত্রে তাদের মধ্যে কেউ একজন ঘুম থেকে উঠে কিছু শব্দ শুনতে পারে, যেখানে এসে দেখতে পারে 1 তার ওয়াইফ রেকে অনেক মারছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। নেক্সট ডে সবাই একসাথে খাবার খাচ্ছিল, সেখানে তারা 1 আর রে সম্পর্কে কথা বলছিল। তাদের মধ্যে যে দেখেছিল যে তার ওয়াইফকে সে মারছে সে বলে যে আমি গতকালকে 1কে দেখেছি তার ওয়াইফকে মারতে, কিন্তু এই কথা কেউ বিশ্বাস করে না, কারণ সবাই জানে গ্রামের ভিতরে 1 অনেক ভালো স্বভাবের আর সে কখনোই তার ওয়াইফের উপর হাত তুলতে পারে না। তারপরে সিনে আমরা দেখতে পারি খেম গিয়ে মাস্টারকে খাবার দেয় আর মাস্টারকে জিজ্ঞেস করে খাবার কিরকম হয়েছে। তখন প্রেম বলে পছন্দ হয়নি, কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি প্রেম তার সব খাবারই খেয়ে ফেলে। এরপরে আমরা দেখি তাদের মধ্যে কথা হয় কার্স নিয়ে। প্রেম তাকে জিজ্ঞেস করে সে কি তার লাইফ বাঁচাতে পারবে। তখন প্রেম বলে আমার গ্র্যান্ডফাদার বলেছিল কারো ফেথ চেঞ্জ করতে না। আমরা দেখি খেম অনেক চেষ্টা করে প্রেমকে বোঝানোর জন্য, কিন্তু শেষমেশ মাস্টার রাজি হয় না।
এতে খেম অনেকটা আপসেট হয়ে যায়। এরপরে আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে 1939 সাল চলছে। আমরা দেখি একটা মেয়ে গাছের ওপর বসে আছে। সে মূলত একটা বিড়াল ছানাকে হেল্প করতে গাছে উঠেছিল, কিন্তু নামতে পারে না। সেখানে পিওয়াত, অর্থাৎ ছেলেটির নাম হচ্ছে পিওয়াত, সে হেল্প করে। আর মেয়েটির নাম হচ্ছে খেমিকা। গাছ থেকে নেমে খেমিকা পেওয়াতকে ধন্যবাদ জানায় তার হেল্প করার জন্য। সিন আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি খেম মাস্টারকে বলছে ওয়ার্নের পিছনে একটা ইভিল স্পিরিট ঘুরছে। তখন পেম ওকে স্ট্রিক্টলি ওয়ার্নিং দেয় যে তুমি নিজের মধ্যে থাকো, কিন্তু তবুও খেম, জেড আর চান এরা গিয়ে ওয়ার্নের বাসায় যায়। এরপর তার ওয়াইফের সাথে কথা বলে, আর খেম নোটিস করে রের গলায় মারার চিহ্ন আছে। এটা দেখে সে জিজ্ঞেস করে আপনার গলায় কি হয়েছে। তখন রে মিথ্যা বলে সেটা লুকিয়ে ফেলে, আর খেমেরও অনেকটা সন্দেহ হয়। এরপরে আমরা রাত্রের সিন দেখি, যেখানে চান খেমকে কল দেয় আর বলে আমি আঙ্কেল চোয়ের সাথে ওয়ানের কথা বলতে দেখি রের মারার ব্যাপারে। ওয়ান মূলত এরকম না, কিন্তু ড্রিঙ্ক করার পরে সে তার স্ত্রীকে মারতে যায়। অন্যদিকে আমরা ওয়ানকে দেখি সে টোটালি ড্রিঙ্কস করে ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে রেকে মারতে যাচ্ছিল। তখন আঙ্কেল চাই আর চান এসে রেকে বাঁচায়। অন্যদিকে খেম আর জেড তাদেরকে বাঁচানোর জন্য সাইকেল নিয়ে বনের মধ্যে দিয়ে আসতে থাকে। ঠিক তখনই তাদেরকে ঘোস্ট আক্রমণ করে। একটা ঘোস্ট খেমের গলা টিপে ধরে, আরেকটা ঘোস্ট জেডকে ধরে রাখে যেন সে খেমকে হেল্প করতে না পারে। অন্যদিকে আমরা দেখি রেকে পজেস্ট করে ফেলেছে রামপু। রে আঙ্কেল চান আর ওয়ানকে বেঁধে আগুন দিয়ে পুড়াতে যাবে। ঠিক তখনই আমরা দেখি তখন ইভিল স্পিরিট মাস্টারকে বলে আমি দেখি এখন তুমি কাকে বাঁচাবা। এইদিকে খেমের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমরা দেখি জেডকে হেল্প করে মাস্টারের সাথে থাকা দুটো বাচ্চার মধ্যে এক বাচ্চাটা এসে জেডের মাথায় একটা পাতা দিয়ে স্পর্শ করাতেই জেড দেখতে পারে তার আশেপাশে অনেক গোস্ট আছে, আর খেমকে মারতে গেছে সেই গোস্টটাকেও সে দেখতে পারে। জেড আরও নোটিস করে ব্রাউন কালার কোট পরা গোস্টটা খেমকে হেল্প করছে। এই দৃশ্য দেখে জেড অনেকটা কনফিউজড হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি মাস্টার আসে আর রেকে বুঝায়। রে শরীর থেকে ইভিল স্পিরিটকে বলে বের হয়ে যেতে, কিন্তু সে শোনে না। রে তাদের তিনজনকে বেঁধে আগুন ধরে পুড়িয়ে দিতে চায়। খেম আর জেড ওয়ার্নের বাসায় গিয়ে দেখে মাস্টার সেখানে এক্সোরসিজম করছে। আমরা দেখি রের বডি থেকে ইভিল স্পিরিটটা বের হয়ে যায়, আর শেষমেশ রে ওয়ানের কাছে ক্ষমা চায়, আর ওয়ানও রের কাছে এই তার কাজের জন্য ক্ষমা চায়। তারপরের সিনে আমরা দেখি মাস্টার আর আমাদের খেম সাইকেল করে বাসায় যাচ্ছে, অর্থাৎ মোনাস্ট্রির দিকে রওনা দেয়। আর সেখানেই তাদের মধ্যে কথা হয়। আমরা দেখি খেম প্রেমকে ধন্যবাদ জানায়। তারপর প্রেম বলে তাদের রিলেশনশিপের কোনো আশাই ছিল না। এরপরে প্রেম আরও বলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। এরপরে সে খেমকে বলে আমি যা করেছি আমার দায়িত্ব পালনের জন্য করেছি। আমরা দেখি খেম অনেকটা আপসেট হয়। সে মনে করে মাস্টার আমাকে বাঁচাতে আসেনি, তার কারণ হচ্ছে আমি এই ভিলেজের কোনো সদস্য নই। এইদিকে আমরা জেডকে দেখি চার্নের জন্য চিন্তা করতে, কারণ সে এই ঘটনার কারণে পুরো সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপরে আঙ্কেল বলে টেনশন করতে না, ঠিক হয়ে যাবে। এপিসোড শেষে আমরা দেখি পিওয়াত, অর্থাৎ যেই ঘোস্টটা সবসময় খেমের আশেপাশে ঘুরে, সে খেমের রুমে আসে আর খেমকে স্পর্শ করতে যায়, কিন্তু সে মাস্টারের দেওয়া অ্যামুলেটের কারণে তাকে স্পর্শ করতে পারে না, যেই কারণে পিওয়াত অনেক রাগ হয়ে যায় আর ডিরেক্টলি মাস্টারের রুমে গিয়ে দরজা জ্বালানা বন্ধ করে দেয়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।